আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সব পেটের মাছ নিয়েছি 5 টুকরা। 2টা আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করে রান্না করব। আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে আমি এগুলো এখন কষাই নিব। তারপরে আলু দিব। আলুটা এখন দিব না, ওর টমেটো ফালিটা এখন দিয়ে দিই। এই পাশের কড়াইতে এখন আমি সবজি ভাজি করব। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ মানে আরও 2-1টা দিতে হবে, পেঁয়াজও আর একটু দিতে হবে। তেল দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম হালকা, বেশি না। চুলাটা আমি ধরাই নিলাম, আর একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব সামান্য। সবজিগুলো এখানে দিয়ে দিব, লবণ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। আমার সবজি ভাজিটা দেখুন, আমার সবজি ভাজিটা হইতেছে। একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিলাম। আর এপাশে মাছের ভিতরে এখন আমি আলুগুলো দিয়ে দিব, একসাথে কষানো হয়ে যাক। এখন আমি আর একটু ঢাকনা দিয়ে দিব। আলু আর মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, একটু জল জল রাখবো তো এখানে পানি বাড়াই দিলাম। ভাজিটা হয়ে গেছে, এখন আমি ভাজিটা নামাই নিব। এই ছিল, এখন কড়াই বসাই দিলাম। আর সজনা পাতার বট্টা বাড়ুন তো, বড় একটা লেন্স এখন আমি ভাজি করে নিব। মাছটা এখন আমি দিয়ে দিব, আস্তে আস্তে ভাজিটা হোক। মাছটা আমার হয়ে গেছে, এখন নামাই নিলাম। সজনা পাতা দিয়ে মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা বাড়তেছি। ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিব। সজনা পাতা, আলু, মাছ, কাঁচামরিচ এখানে আমি হাত দিয়ে একটু মাখাই নিব পেঁয়াজটা বেটে।